আমাদের মুসলমানরা যখন আমরা আল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা যখন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছি, দেখা যাচ্ছে আমরা আল্লাহর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, আমরা সরওয়ার দু আলমের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, আমরা আমাদের পথ থেকে সরে যাওয়ার কারণে, আমরা আমাদের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে, মুসলমান তার তাহদিব তামাদ্দুন এবং সবকিছু ভুলে যাওয়ার কারণে আমাদের ভিতর তারা গাদ্দার তৈরি করেছে। নানা জায়গায় শাসক তারা বসিয়েছে। আমাদের পবিত্র ভূমি বাইতুল মাকদিস দখল করে, আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিন দখল করে, পৃথিবীর একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই রাষ্ট্রের জন্মগ্রহণ করেছে। এই রাষ্ট্র থেকে তারা ফিলিস্তিনে আমার ভাইকে মেরেছে, আমার বোনকে মেরেছে, মুসলমান শিশুকে তারা মেরেছে, মুসলমান নারীকে তারা মেরেছে, মুসলমান বৃদ্ধকে তারা মেরেছে, হাসপাতালে আক্রমণ করে হাজার হাজার মুসলমানকে তারা খুন করেছে। বাইতুল মাকদিস আমাদের প্রাণের প্রথম কিবলা, যে কিবলায় আমার নবীর কদম মুবারক মাত্র এক রাতের জন্য পড়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক মাত্র এক রাতের জন্য বাইতুল মাকদিসে পড়েছে। আমার নবীর কদম মুবারক মাত্র এক মুহূর্তের জন্য বাইতুল মাকদিস পড়েছে। আমার নবীর এক মুহূর্তের কদম মুবারকের কারণে আল্লাহ তাআলা পুরো বাইতুল মাকদিসকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন। এক রাতের কদম মুবারকের কারণে পুরো বাইতুল মাকদিস আমাদের জন্য সম্মানিত হয়ে গিয়েছে। আজকে সেই ইহুদিরা আমাদের বাইতুল মাকদিস দখল করে রেখেছে। গাজায় আমাদেরকে মারছে, রাফায় আমাদেরকে মারছে, ফিলিস্তিনে মারছে, আরদে মুকাদ্দাসায় মারছে। ইনশাআল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় নিশান উড়ানো শুরু হয়েছে। আফগানিস্তানে মুসলমানরা জিতেছে, সিরিয়ায় মুসলমানরা বিজয় লাভ করেছে। ইনশাআল্লাহ আপনারা শপথ নেন, সময় বেশি দিন আর বাকি নাই, বাইতুল মাকদিসেও আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলেন, বাইতুল মাকদিসে আমরা জিতবই ইনশাআল্লাহ, সময় বেশি দিন নাই। আমরা যদি ফিলিস্তিনের আমাদের মুসলমানদের রক্তের প্রতিশোধ দিতে না পারি, আমাদের সন্তানরা যখন আসবে তারা প্রতিশোধ নেবে। তারা যদি না পারে, তাদের সন্তানরা একদিন না একদিন ফিলিস্তিনের মজলুম প্রত্যেক মুসলমানের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। তো ইহুদিরা স্বভাবগতভাবে পল্টিবাজ। এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার আগে বড় ভালো মানুষ, তিনি নেতা, তার বাপও নেতা। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুহূর্তের ভিতর তারা পল্টি মেরেছে। বলে এখন তিনিও খারাপ, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। শুনেন, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। এবার মূল পয়েন্টটা, এই পয়েন্টটা একটু ভালো করে বুঝবেন। আমাদের পুরা মাদারীপুরে, মনোযোগ, পুরা মাদারীপুরে কি এমন একজন মানুষ আপনারা পেয়েছেন যে 200 বছর হায়াত পেয়েছে? 150 বছর, 100 বছর বাঁচে হয়তো 5-7 জন পাবে। আগে বাঁচত অনেক। এখন যেহেতু সবকিছুতেই ভেজাল, মাছে ভেজাল, খাবারে ভেজাল, বাংলাদেশের মানুষ এখনো শুধু ডাবে ভেজাল দিতে পারে নাই, অর্থাৎ গাছের নারিকেলে এখনো ভেজাল দিতে পারে নাই, বাকি সবকিছুতেই ভেজাল। আপনি বিষ খেয়ে মরতে চাইবেন, মরতে পারবেন? হ্যাঁ, দেয়া দিছে। আচ্ছা, তাহলে আমি এটা জানতাম না। যাক, যাবেও নাকি ভেজাল দেওয়া শুরু হয়েছে। আপনি বিষ খেয়ে মরবেন না, বিষেও ভেজাল। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তো আমাদের জীবনটা একটা ছোট্ট জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ নবী বলেন এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এবার প্রশ্ন হলো, আমাদের জীবনের গড় 60 থেকে 70, 70 থেকে গেলে এটা বোনাস, এটা আরেকজন থেকে যুগ মানে ভাগ করা হচ্ছে। গড় বয়স 60 থেকে 70 বছর। এবার বুঝেন, আপনি যদি 70 বছর হায়াত পান, তাহলে 70 থেকে 12 নাবালিগ বাদ দেন, অপ্রাপ্ত বয়স্ক। আপনি 70 থেকে 12 বাদ দিলে আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন মাত্র 68 বছর। আপনি যদি মাত্র 58 বছর, আপনি যদি 80 বছর হায়াত পান, 12 বছর বাদ দিলে আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 68 বছর। আপনি যদি 90 বছর হায়াত পান, তাহলে 12 বছর বাদ দিলে আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 78 বছর। আপনি যদি 100 বছর হায়াত পান, তাহলে 12 বছর বাদ দিলে আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন মাত্র 88 বছর, 88 বছর। এবার আপনার যুক্তি কি বলে? আপনি ইবাদত করছেন 88 বছর, অন্যান্য উম্মাহ করছে 800 বছর।
আপনি করছেন 90 বছর, তারা 900 বছর। আপনি করেছেন 80 বছর, তারা 800 বছর। আপনি করছেন 70 বছর, তারা 700 বছর। আপনি করছেন 60 বছর, তারা 600 বছর। আপনি করছেন 50 বছর, তারা 500 বছর। আপনার যুক্তি কি বলে? যারা আল্লাহর ইবাদত বেশি করেছে, যারা রুকু বেশি করেছে, যারা সজিদা বেশি করেছে, যারা তাসবিহ বেশি পড়েছে, তাদের মর্যাদা বেশি হবে, তাদের মাকাম বেশি হবে, তাদের পদমর্যাদা বেশি হবে, তারা ফ্যাসিলিটি বেশি পাবে, কারণ ইবাদত করেছে বেশি। কিন্তু আমি তো আগে হাদিস শোনালাম, কিয়ামতের দিন আগে উঠবো আমরা, জান্নাতে যাবার আগে যাব আমরা। আমরা জান্নাতে না গেলে কোন উম্মার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আর আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যে ফ্যাসিলিটি দিবেন অন্য কাউকে দিবেন না। প্রশ্ন হলো, এটা তো এক প্রকারের বৈষম্য হয়ে গেল। আপনি মাত্র 60 বছর ইবাদত করে এত কিছু পাচ্ছেন, তারা 600 বছর করে তা পাচ্ছে না। শুধু পাচ্ছে না এমন না, আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আরে অন্যান্য নবী যে তার উম্মাহকে দাওয়াত দিয়েছেন, অন্যান্য উম্মাহ যে তার নবী তার উম্মতকে দাওয়াতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, ওই অন্যান্য নবীদের নবুয়তের দায়িত্ব কিয়ামতের দিন দিবে। অন্যান্য নবীরা যে নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন এটার সাক্ষী কিয়ামতের দিন দিবে সরওয়ার দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। তাহলে প্রশ্ন হলো, এটা কেমনে কি বুঝলাম না। শুনেন, যারা 700 বছর ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে 700 বছরের বিনিময় দিবেন। যারা 800 বছর ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে 800 বছরের বিনিময় দিবেন। যারা 900 বছর ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা 900 বছরের বিনিময় দিবেন। তাদেরকে আল্লাহ 1 ইঞ্চিও ঠকাবেন না, তাদেরকে আল্লাহ 1 বিগত ঠকাবেন না। যে যতটুকু ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে সমান দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিবেন কম। কিন্তু আমরা তো তার হাবিবের উম্মত, আমরা তো তার বন্ধুর উম্মত, আমরা তো সরওয়ার দু আলম তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া আফজালুন নাস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সময় দিবেন কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিন দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাত দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুহূর্ত দিবেন। আল্লাহ বলেন, 1 রাত দিব, তোরা 1 রাত ইবাদত করবি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুনো, অন্যান্য উম্মাহ 100 বছর ইবাদত করে যে সওয়াব কামাতো, আমি তোদেরকে আমার হাবিবের কারণে 1 রাত দিব, তোরা 1 রাত ইবাদত করে 100 বছরের সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সময় দিয়েছেন কম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মাস দিয়েছেন, যেমন রমাদান সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল রাত দিয়েছেন, 1 রাত লাইলাতুল কদর, আর আরেক রাত আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের দেশে বলা হয় শবে বরাত, যেটাকে আমাদের দেশে বলা হয় কি শবে বরাত। সব মানে রাত্রি, বরাত মানে মুক্তির রাত। এই রাত্রে আল্লাহ তাআলা কি করেন? ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ তাআলা সব মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকা মুশাহিন। যারা শিরক করে তাদেরকে বাদ দিয়ে, আর যাদের অন্তরে শারঈ কোনো কারণ ছাড়া অপর কোনো মানুষের অন্তরে বিদ্বেষ, অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ থাকবে, এই 2 গ্রুপ মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার ঘরে আসলেন। মনোযোগ, হাদিসটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার ঘরে আসছেন, এসে নামাজ পড়া শুরু করেছেন রাতে। ফাতাওয়ালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন। আল্লাহ নবী সিজদা দিচ্ছেন আর মাথা তুলেন না, এমন ভাবে সিজদা দিচ্ছেন, নড়েন না, চড়েন না, মাথাও তুলেন না। সংবিধানের দোহাই দিয়ে আইন করবেন, ওই আইন 92% মুসলমান মানে না, মানে না, মানে না। বলেন, ওই আইন আমরা মানি? ওমা কথা কয় না, ওই না আমরা মানি। আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহর জমিনে আইন চলবে একমাত্র কার? আপনি 52 বছরের বাংলাদেশ দেখেছেন, মানুষের আইন দেখেছেন, ধর্মনিরপেক্ষতার আইন দেখেছেন, ব্রিটিশের আইন দেখেছেন, গণতন্ত্রের আইন দেখেছেন,
আমাদের মরহুম পিসাব চরমুনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন একবার হয় নাই, আন্দোলন মানুষ একবার করে নাই, অনেকবার করেছে। জীবন মানুষ একবার দেয় নাই, অনেকবার দিয়েছে। ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, অনেকবার হয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, মানুষ হত্যা বন্ধ হয় নাই, ব্যাংক ডাকাতি বন্ধ হয় নাই, শেয়ার বাজার ডাকাতি বন্ধ হয় নাই, রিজার্ভ চুরি বন্ধ হয় নাই। সব আইন দেখা শেষ হয়ে গিয়েছে। মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা কোরআনকে আইন মানতে চায় না কেন? কারণ কোরআন আসলে তো আর বোতল খাওয়া যাবে না, কোরআন আসলে আর দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, কোরআন আসলে আর ব্যাংক থেকে টাকা চুরি করা যাবে না, রিজার্ভ থেকে টাকা চুরি করা যাবে না, শেয়ার বাজার থেকে টাকা চুরি করা যাবে না, পদ্মা সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না, উন্নয়নের কথা বলে টাকা চুরি করা যাবে না। এবার বলেন, চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না? ডাকাতি বন্ধ হোক চান কি চান না? খুন বন্ধ হোক চান কি চান না? চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হোক চান কি চান না? সব সমস্যার সমাধান একমাত্র কোরআন। সুতরাং কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, এই দাবির সাথে একমত আছেন মাদারীপুরের মুসলমান? কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হোক, একমত আছেন না নাই? ইনশাআল্লাহ এবার কোরআনের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহটাও কয় না রে। কোরআনের বাংলাদেশ হবে, এটা আপনারা চান? ইনশাআল্লাহ বলেন। আসেন, ইনশাআল্লাহ তো হবে, ইনশাআল্লাহ কাজ তো করতে হবে, ইনশাআল্লাহ বলেন আগে। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আরে ভাই 52 বছর তো অনেককে দিলেন, একবার পরীক্ষামূলক ইসলামকে দেন, দেখেন ফেল করে না পাস করে। ফেল যদি করে আর ইসলামকে ক্ষমতা নেওয়ার কথা বলবো না। একবার দেন, দেখেন 3 মাসের ভিতর সব সাইজ। শুনেন, আমাদের দেশে আপনি কেমনে দুর্নীতি বন্ধ করবেন? ভাই যাদের দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাচ্ছেন এরাই তো দুর্নীতিবাজ। কথা বলেন না কেন? আপনি মাদক কেমনে বন্ধ করবেন? যাদের দিয়ে মাদক বন্ধ করতে চাচ্ছেন এরা রাত্রে ক্লাবে গিয়ে মদ খায়। বরিশালে মাদক নির্মূল কমিটি করলো, পরে পত্রিকা রিপোর্ট করেছে যে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে তার বাসায় পুলিশ অভিযান করে 16 কেজি গাঞ্জা পাইছে। উনি হলো মাদক নির্মূল কমিটির আহ্বায়ক। আপনি মাদক বন্ধ করবেন কাকে দিয়ে? যে দুর্নীতিবাদ, যে নিজে মাদকাসক্ত। শুনেন, এত আইন এত সংস্কার, চুরি বন্ধ হচ্ছে না। আর ইসলাম আনেন, ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আসেননি আমার সাথে? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। উন্নয়নের নামে লুটপাট করবেন, ব্যাংক থেকে টাকা চুরি করবেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন, রিজার্ভ থেকে টাকা চুরি করবেন, পদ্মা সেতু থেকে টাকা চুরি করবেন, এক্সপ্রেস থেকে টাকা চুরি করবেন। ইসলাম বলে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দাও, শেষ, কোনো কথা নেই। আচ্ছা বলেন, একজন আপনি বলেন 3 মাসে এই আইন বাস্তবায়ন করেন যে যারা চুরিতে ধরা খাবেন, যাদের চুরি প্রমাণ হবে, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দিন। আর কোন বাপের বাচ্চার সাহস আছে চুরি করার? দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে। ইসলাম বলে নাই চুরির থাবড়াও। আপনি থাবড়াবেন, নাপা খাবে, শেষ, ঠিক কিনা? ইসলাম বলে না লাঠি দিয়ে পিটাও, হাড্ডি টাড্ডি ভাঙছে। আরে ভাই 1000 কোটি টাকা চুরি করে পিটাবেন, কি হবে? কিচ্ছু হবে না। হাড্ডি ভাঙছে, 1000 কোটি টাকা চুরি করছে, হাসপাতালে যাবে, ভালো হয়ে চলে আসবে। জেলে দিবেন। আমাদের বাংলাদেশের জেলের যে অবস্থা, চুর হয়ে ঢুকলে ডাকাইত হয়ে বের হয়, ডাকাইত হয়ে ঢুকলে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে ছাত্রলীগ হয়ে বের হয়, ঠিক কিনা? কথা ভালো করে বুঝেন। তাহলে এখন আপনি জেল দিয়েও চুরি বন্ধ করতে পারবেন না। তাহলে কি লাগবে? ইসলাম বলে হাত কেটে কবজি পর্যন্ত ফেলে দাও। এখন আপনি নেতা হয়ে হাত চুরি করবেন, ইসলাম বলে হাত কাটো। কর্মীরা নেতার বাড়িতে এসে দেখবেন নেতার হাত নাই, বুঝবে এটা নেতা না, এটা সুর। না, কর্মীরা যখন স্লোগান দিতে আসবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেখবো অমাজ আর তারা বলতেছি ফুলের মতো পবিত্র, তার দিকে কবজি পর্যন্ত হাত কাটা, বুঝবে এটা নেতা না, এটা কি চোর। এমপি হয়ে আসতে চাইলে মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে এটা চোর। জুব্বা পরে পিরাকি সেজে চুরি করবেন, মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে এটা পীর না, এটা চোর। চুরি বন্ধ করতে চাচ্ছেন না, মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করেন, সব চোর একদিনে সাইজ হয়ে যাবে, একদিনে সব চোর সাইজ হয়ে যাবে।
এজন্য যে তারা ইসলামকে ক্ষমতায় চায় না, কারণ ইসলাম আসলে আর চুরি করা যাবে না। কথা ভালো করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মনোযোগ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো, আমরা তো আল্লাহকে রব মানি। মনোযোগ, প্রশ্ন হলো, আমরা তো আল্লাহকে রব মানি। প্রশ্ন হলো, আমরা তো নামাজ পড়ি। প্রশ্ন হলো, আমরা আল্লাহর জন্য রোজা রাখি। প্রশ্ন হলো, আমরা হজ করি। প্রশ্ন হলো, আমরা যাকাত দেই। প্রশ্ন হলো, আমরা মসজিদে যাই। তাহলে আমরা কি আল্লাহকে রব মানি? আমরা আল্লাহর ইবাদত করি। আমরা আল্লাহকে রব মানার পর, আমরা আল্লাহকে ইবাদত করার পর আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার আদেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার আদেশ দিচ্ছেন? এই হুকুমটা যদি আপনি বুঝতে চান, কেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার আদেশ দিলেন, এটার বাস্তবতা যদি আপনি বুঝতে চান, তাহলে বাস্তবতা বুঝার আগে আপনি এই আয়াতের শানে নুজুল বুঝতে হবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কেন এই আয়াত অবতীর্ণ করেছেন? দেখেন, এই উম্মার একটা বৈশিষ্ট্য হলো, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে। ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা। কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাব আমরা। না সুবহানাল্লাহ জুড়ে বলেন। নাহনুল আখিরুন। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে যদিও শেষে, সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবে আমার নবীর আলোচনা আছে না নাই? বলেন না, আমার নবীর আলোচনা আছে না নাই? এখন তাওরাতে আমার নবীর আলোচনা আছে, জাবুরে আমার নবীর আলোচনা আছে, ইনজিলে আমার নবীর আলোচনা আছে। পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা করে রেখেছেন। মদিনা ইহুদিদের একজন বড় আলেম ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ, মদিনায় ইহুদিদের একজন বড় পণ্ডিত আলেম ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। যেহেতু তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব হওয়ার কারণে তাওরাতে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত তিনি পড়েছেন। তাওরাতের পাতায়, তাওরাতের পৃষ্ঠায় আমার নবীর আলোচনা আছে। যেহেতু তিনি আগ থেকেই পড়েছেন, তিনি যখন মদিনা ইহুদি যখন খবর পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন, মনোযোগ, তিনি যখন খবর পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন। যেহেতু তিনি আলেম, তার কিছু জ্ঞান আছে, এজন্য তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা যাচাই করার জন্য, এটা বাছাই করার জন্য, এটা পরীক্ষা করার জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তিনি কি বললেন? ইন্নী সাইলুকা আন সালাস। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নাবিয়্যুন হক, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি সত্য নবী। আর যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি কোশ্চিনকালেও নবী হতে পারবেন না। কেন? কারণ আমাদের পূর্ববর্তী আসমানি কিতাব বলেছে এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। তিন প্রশ্নের এক নাম্বার প্রশ্ন, আখবিরিনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। দুই নম্বর, আখবিরিনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতবাসীর প্রথম খাবার কি হবে এটা আমাকে বলেন। তিন নম্বর প্রশ্ন, বাচ্চার চেহারা কখন বাপের চেহারার সাথে মিলে, বাচ্চার চেহারা কখন মায়ের চেহারার সাথে মিলে, এই সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আল্লাহ নবী বলেন, আজাবতু আনিফা, আমি আগামীকাল তোমাকে সামনে জবাব দিব। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের অপেক্ষা করলেন। অর্থাৎ জিবরিলের মাধ্যমে আল্লাহ নবী জানবেন, জেনে এই তিন প্রশ্নের উত্তর দিবেন। ওয়াহির মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের উত্তর জানলেন। আব্দুল্লাহ ইবনে সালামকে ডাকলেন,
ডেকে জবাব দিচ্ছেন, আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামত হলো খুরুজুন নার, আগুন বের হবে, আগুন লেগে যাবে, এলাকার পর এলাকা জ্বলে যাবে, শহরের পর শহর জ্বলে যাবে। আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে যায়, অস্ট্রেলিয়াতে আগুন লেগে যায়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পাহাড় থেকে অগ্নিগিরি থেকে আগুন বের হয়, এলাকার পর এলাকা পুড়ে দেয়, এর বসতির পর বসতি পুড়িয়ে দেয়, জঙ্গলের পর জঙ্গল পুড়িয়ে দেয়, ঘন ঘন আগুন বের হবে, আগুন লাগবে। আমাদের বাংলাদেশের ঢাকার আগুন না, ঢাকার আগুনগুলো বেশিরভাগ পরিকল্পিত, বস্তি জ্বালিয়ে বিল্ডিং করার জন্য, টিনের বিল্ডিং জ্বালিয়ে বিল্ডিং করার জন্য। এই যে পুঁজিবাদ, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি, এটা ধনীকে আরো ধনী বানায়, দরিদ্রকে আরো দরিদ্র বানায়। বাংলাদেশের গত 50 বছরের অবস্থা এই পুঁজিবাদ ধনীকে আরো ধনী বানিয়েছে, এমন ধনী বানিয়েছে 1000 কোটি টাকায় তার পেট ভরে না, 1000 কোটি টাকায় তার পেট ভরে না, 2000 কোটি টাকায় তার পেট ভরে না, 3000 কোটি টাকায় তার পেট ভরে না। এক চূড়ায় 57,000 কোটি টাকা চুরি করেছে, আরেক চূড়ায় 2,53,000 কোটি টাকা চুরি করেছে। একজন পাতি নেতা, সে 1000 কোটি টাকার মালিক, একজন সামান্য মেয়র, সে 1000 কোটি টাকার মালিক। এই পুঁজিবাদ দরিদ্রকে আরো দরিদ্র বানায়, ধনীকে আরো ধনী বানায়। যে পুঁজিবাদ অর্থনীতি আমার গরিবের রক্ত চুষে নেয়, যেই পুঁজিবাদের অর্থনীতি আমার কৃষকের রক্ত চুষে নেয়, আমার শ্রমিকের রক্ত চুষে নেয়, আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামায়, ওই টাকা ব্যাংকে পাঠায়, চুলের বাচ্চারা সেই টাকা চুরি করে নিয়ে যায়। আমার দেশের কৃষক শ্রমিক, পোশাক শিল্পের শ্রমিকেরা কষ্ট করে টাকা পেয়ে, টাকা ট্যাক্স দিয়ে রাষ্ট্রের রিজার্ভ জমা করে, চুলের বাচ্চারা সেই টাকা চুরি করে নিয়ে যায়। ওই চোরদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর তো হবে না, ওই চোরদেরকে বাংলাদেশের ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। গত 15 বছর যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, সব চোরদেরকে বাদ দিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হন, এবার কোরআনের এবং ইসলামের বাংলাদেশ গড়বই গড়ব ইনশাআল্লাহ। সব কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 1 নম্বর আলামত আগুন বের হবে। বলেন ওকে, 1 নম্বর প্রশ্ন ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, আখবিরিনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ। 2 নম্বর প্রশ্ন, আমাকে জান্নাতবাসীর প্রথম খাবার সম্পর্কে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, জান্নাতবাসীর প্রথম খাবার আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত। আল্লাহ তাআলা জান্নাতে প্রথম মেহমানদারি করাবেন মাছের কলিজা দিয়ে। বলেন কি দিয়ে মেহমানদারি করাবেন? আর 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে। অনেক বাচ্চা দেখবেন তার মায়ের ফটোকপি, আর অনেক বাচ্চা দেখবেন তার বাপের ফটোকপি। আল্লাহ নবী এই প্রশ্নের উত্তর দিলেন, এটা আপনারা বিয়ে শাদী করলে বুঝবেন, এটা এখানে বলা যাবে না, এটা এখান তো দাম্পত্য জীবন সংক্রান্ত, তো এখানে এটা বললাম না, থাক। এটা না বুঝলেও সমস্যা নাই, বাচ্চা হইলেই হইলো, চেহারা মার সাথে মিলুক আর বাপের সাথে মিলুক, হেরে দিয়ে আপনি কি করবেন। তো যাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3 প্রশ্নের উত্তর দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা এবং কালেমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।